আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য যে ফ্রি ক্লাসের ব্যবস্থা করছিলাম তার মধ্যে থেকে আজকে আমরা 44 নম্বর পেজের 4 নম্বরের 4 নম্বর থেকে হিসাব করে থেকে 1 থেকে 5 পর্যন্ত পূর্ববর্তী ক্লাস করছিলাম। আজকে আমরা 6 থেকে 9 পর্যন্ত আলোচনা করব। চলুন তো আমরা কোথাও না বাড়ি আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, আমাদের ক্লাসের মধ্যে আজকে আমরা দেখবো যে প্রথমত 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্ক লিখছে 5 সমস্ত 15 ভাগের 1, এরপরে মাইনাস 1 সমস্ত 5 ভাগের 3, আবার মাইনাস 2 সমস্ত 3 ভাগের 2। এই অঙ্কটি আমরা এখন সমাধান করতে যাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটি যদি আমরা প্রথমত সমাধান করতে যাই, আমাদের মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। প্রথমত আমরা কি করবো, এখানে যে 15 আছে 15টা বসাবো, তারপর এখানে 5 গুণ কত 15 যোগ এরপর লিখে আছে 1, এটা বসিয়ে দেব। তারপরে মাইনাস দেব, নিচে আছে 5 5 বসাবো, এখানে আছে 1 পূরণ 5 যোগ কত 3, এটা বসালাম। এরপরে বিয়োগ চিহ্ন দেব, বিয়োগ চিহ্ন দেওয়ার পর নিচে আছে 3 3 বসালাম, উপরে 2 পূরণ 3 যোগ কত 2। তারপর আমরা কি করতে পারি, সমান দেব, সমান দেওয়ার পর নিচে আছে 15 উপরে, তাহলে 5 15 75। ঠিক আছে, আমরা জানি কি 15 মধ্যে 4 15 60, 5 15 কত 75, 1 আছে তাহলে কত হবে 76। এরপরে বিয়োগ করব, নিচে আছে 5 উপরে 5 থেকে 5, 5 এর সাথে 3 যোগ করলে কত হয় 8 হয়। এরপর আমরা নিচে 3 আছে 3 বসাবো, উপরে 3 দ্বিগুণে 6, এরপরে আচ্ছা সরি 3 দ্বিগুণে 6, আর এখানে 2 যোগ আছে কত হয় 8, অর্থাৎ 3 ভাগের কত 8 হয়। আমি চাচ্ছি একসাথে করে দেওয়ার জন্য, অঙ্কটা বড় হয়ে যাচ্ছে এই জন্য। আচ্ছা, এখন এখানে 3 পেলাম, এখানে 5 পেলাম, এখানে বা 5 15 5 3, এই সবগুলোকে আমাদের কি করতে হবে, ভগ্নাংশ বা লসাগু করতে হবে। আচ্ছা, লসাগুটা আমি এখানে করে দেখাচ্ছি যে এখানে 15 পেলাম, একটা 5 পেলাম, আর হচ্ছে 3 পেলাম। ঠিক আছে, আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 3 5 15, 5 একে 5, আর এখানে 3 পেলাম। এখন আমরা দুইটা 3 পেয়েছি, 3 দিয়ে করব, একটা 3 একে 3, এদিকে 1, আবার 3 একে 3, সবগুলা কাটা 3 5 কত 15, তার মানে আমাদের লসাগু হচ্ছে কত 15। এই যে আমরা লসাগু দিব 15। এখন হরকে হর দিয়ে ভাগ করে ভাগফলকে লব দিয়ে গুণ করতে হবে আগের মতো করে। 15কে 15 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো 1, এরপর লেখা আছে 76, এটা বসিয়ে দিব। তারপর আমি যদি 15টাকে 5 দিয়ে ভাগ করি পাবো 3, তাহলে 3 আর কত 24। এরপর আমি কি করব, বিয়োগ আছে বিয়োগ চিহ্ন দেব, এখানে আছে 8 8 সরি 8 না, তাহলে কত আছে 15, এই 15টাকে আমি 3 দিয়ে গুণ করব 5 পাবো, তাহলে 5 কত হচ্ছে 40। এটা নয় 5 আর 40, সেটা আমরা ক্লিয়ার করে বুঝতে পেরেছি। যদি সমস্যা হয় আমি প্রয়োজন আবার আলোচনা করে। যে প্রথম বললাম যে আমরা এই যে 15কে ভাগ করলে আমরা 1 পাবো, তাহলে 76 বসিয়ে দিলাম, এই 15কে 5 দিয়ে ভাগ করলে 3 পাবো, তাহলে এখন 3 পাইলে আমরা 3 আর কত 24, আমি এখন 15কে ভাগ করলে 5 পাবো, 15কে 3 দিয়ে ভাগ করলে 5 পাবো, ওই 5 দিয়ে 8 গুণ করলাম, তাহলে 5 আর কত 40। তারপরে আমরা কি করব, নিচে আছে 15 15 বসিয়ে দিলাম, এখানে 76 হচ্ছে যোগ, তারপর এখানে বিয়োগ করব, তার মানে এটা যে যোগ আমরা বিয়োগ করে, মানে আমার কাছে একজনের পাচ্ছে 40 টাকা, অন্যজনের পাচ্ছে 24 টাকা, দুইজনই কয় টাকা পাচ্ছে। আমরা কি করবো, এখানে শূন্য এখানে 4, আমরা 4টা বসাবো, আর এখানে 4 এখানে 2, তাহলে কত 6, তার মানে 64 টাকা আমার থেকে পাচ্ছে। তো আমরা সেক্ষেত্রে নিচে আছে 15, উপরে 76 থেকে আমরা এটা বিয়োগ করব। 6 থেকে 4 গেলে কার থাকবে 2, আর এখানে 7 থেকে 6 গেলে 1, তার মানে উপরেরটা ছোট হয়ে আছে, নিচেরটা বড় হয়ে আছে, তাহলে আনসার এইটুকু, এর আর কিছু করা যাবে না। এরপর আমরা 7 নম্বর অঙ্কটি এখানে দেখিয়ে দিচ্ছি। 7 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি আমরা, উপরে আছে 7, নিচে আছে কত 13, এরপরে বিয়োগ চিহ্ন দিয়েছে, তারপর নিচে আছে 13, উপরে বলেছে কত 6, তারপর দেখতে পাচ্ছি প্লাস, নিচে আছে 13, উপরে বলেছে কত 5। আমরা এর আগের ক্লাসে বলেছিলাম হর যদি একই হয় আমরা একটি বসিয়ে দেব। তারপর আমি কি করব, তারপরে দেখবো যে উপরে যা যা আছে তা বসিয়ে দেব, 7, যেখানে 6, তারপর আছে কত 5, মানে যা আছে তা বসিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুটি সংখ্যা যোগ, এই 5 এর আগে প্লাস চিহ্ন আছে, 7 এর আগে কোনো কিছু না থাকলে প্লাস থাকবে, তাহলে 7 5 যোগ করলে কত হয় 12, বিয়োগ কত 6, নিচে আছে কত 13। তারপর আমরা কি করব, এই যে 12 থেকে 6 চলে গেলে আর থাকবে 6, নিচে আছে 13, অর্থাৎ উপরেরটি বড় নিচেরটি ছোট, সেই ক্ষেত্রে আমাদের আর কিছু করতে হচ্ছে না, আনসার এইটুকুই। এরপর আমরা পরবর্তী 8 নম্বর অঙ্কটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। আচ্ছা, 8 নম্বর অঙ্কের মধ্যে আমরা
কি আছে একটু দেখে নিব। 8 নম্বর অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি উপরে হচ্ছে 3, নিচে 4, এরপরে প্লাস দিয়েছে, তারপরে লব হচ্ছে 7, হর হচ্ছে 8, এরপর আমরা মাইনাস দেব। তারপর দেখতে পাচ্ছি লব হচ্ছে 11, হর হচ্ছে 12। আচ্ছা, এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? ঠিক আছে, সমাধান করার জন্য প্রথমত এই যে 4, 8, 12 এটাকে আমরা কি করব? লসাগু করব। আচ্ছা, লসাগুটা আমি আপনাদের বোঝানোর স্বার্থে এখানে করে দিচ্ছি। যেমন এখানে 4 আছে, 8 আছে, আর একটা হচ্ছে 12। আমি যদি লসাগু করি সবগুলো যে সংখ্যা আমি 2 দিয়ে করব। 2 দিয়ে করলে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 6 দ্বিগুণে কত? 12। আবার 2 দিয়ে যাবে 1, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6। তাহলে আর যাবে না। এখন কি করতে হচ্ছে? 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 3 আর 24। তার মানে আমরা পাচ্ছি কত? 24। ঠিক আছে, আমরা এটার যে লসাগু পেলাম কত? 24। এই যে দাগ দিব, নিচে আমরা করে দিব 24 দিব। এখন 24কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 4 দিয়ে ভাগ করলে 3 আর 24, 4 আর কত? 32। তা আমরা করতে পারি যে মানে একবার 24কে 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 কত? 24। 4, 6, 24। তার মানে 4 পেলাম, 24 পেলাম, পাই নাই 6। ওইটা আমার আনসার। ওটা দিয়ে আবার উপরে লবটা গুণ করতে হবে 6। তাহলে 3 কত? 18। এরপরে যোগ চিহ্ন দেব। এখন আমরা 24কে 8 দিয়ে ভাগ করবো, 3 পাবো, 3 আর 24। তাহলে 3 পেলে 3 নম্বর যে 3 সাথে কত? 21। তারপর আমরা বিয়োগ চিহ্ন দেবো। বিয়োগ চিহ্ন দেওয়ার পর আমরা এটা 12 আছে, 12কে 24কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 12 দুগুণে 24, ভাগফল পাবো 2, উপরে যেহেতু 11 আছে তাহলে 2 দিয়ে গুণ করলে 11 দুগুণ কত হবে? 22 হবে। আচ্ছা, এখন সমান সমান দেবো। সমান সমান দেওয়ার পর নিচে আছে 24, 24 বসিয়ে দিলাম। উপরে এটা এটা এই সংখ্যাটাকে মাইনাস আছে, এটা বিয়োগ, আর এই দুটা হচ্ছে যোগ। আমরা এই দুটো যোগ করব। তাহলে 8 এর সাথে 1 যোগ করলে কত হবে? 9 হবে। তারপরে এখন 2 এর সাথে 1 যোগ করলে কত হবে? 3 হবে। এরপরে বিয়োগ করব, তারপরে 22 দিব। অর্থাৎ 18 এর সাথে 21 যোগ করলে আমাদের কত হচ্ছে? 39। তারপর আমরা কি করতে পারি? সমান সমান দেব, নিচে আছে 24, উপরে এটা বিয়োগ করব। আচ্ছা, এখন আমরা বিয়োগ করছি, 9 থেকে 2 চলে গেলে 7 হবে, আবার 3 থেকে 2 চলে গেলে 1 হবে। এখন উপরেরটা বড়, নিচেরটা ছোট, ভাগ করতে হচ্ছে না। সর্বশেষ যে অঙ্কটি আছে সেটি হচ্ছে 9 নাম্বার। আমরা 9 নাম্বারটা একটু বড় দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে তাহলে করা শুরু করি। যে 9 নাম্বারে দেখতে পাচ্ছি 1 সমস্ত 3 ভাগের 1। এরপরে যোগ দিব 3 সমস্ত 4 ভাগের কত আছে? 4 ভাগের 1। এরপর আমরা যোগ দিব, বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি 2 সমস্ত 6 ভাগের 5। এরপর আমরা বিয়োগ দিব, নিচে আছে 4, উপরে হচ্ছে 3। আচ্ছা, এক্ষেত্রে যে মিশ্র ভগ্নাংশগুলো আছে, প্রথমত আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 3 আছে, 3 বসালাম। এখন আমরা কি করব? 1 পূরণ 3 যোগ কত? 1 বসাবো। তারপরে প্লাস দিব। এখানে 4 আছে, 3 পূরণ 4 যোগ কত? 1। এরপরে বিয়োগ, নিচে আছে 6, 2 পূরণ 6 যোগ কত? 5। এরপর আমরা কি করব? উপরে আছে 3, নিচে আছে 4, আমরা বসিয়ে দেব। তারপরে সমান সমান, নিচে আছে 3, উপরে 3 একে 3, 1 যোগ করলে কত হবে? 4। এরপর নিচে আছে 4, 3 4 কত? 12, 1 যোগ করলে কত হবে? 13। এরপরে বিয়োগ করব, নিচে আছে 6, উপরে 6 দ্বিগুণে 12। ঠিক আছে, 12 5 কত? 17। এরপরে মাইনাস, উপরে আছে 3, নিচে হচ্ছে কত? 4। আমরা এইটাও করলাম। এরপরে পরবর্তী আমরা সবগুলো লসাগু নিব। আচ্ছা, লসাগুটা আমরা এই পাশে আপনাদের সুবিধার্থে করে দিচ্ছি। যে আমরা 3 পেলাম, 3, তারপরে আছে 4, তারপর আছে 6, তারপর আছে 4। আচ্ছা, প্রত্যেকটি সংখ্যা, 3টা সংখ্যা, 2 সংখ্যা আমরা প্রথমত 2 দিয়ে করব। 3 যাবে না, রেখে দিলাম। 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 2 দ্বিগুণে 4। এখন দুটি 3, দুটি 2। আচ্ছা, 2 দিয়ে করব। 3টা রেখে দিলাম, 1, 3, এদিকে 1। আবার 3 দিয়ে করব। 3 দিয়ে করলে কেমন হয়? 1, 1, 1, সবগুলো 1। এখন আমরা কি কি পাচ্ছি? 2 দ্বিগুণে 4, 3 4 কত? 12। আমরা আমাদের কি পাচ্ছি? আমাদের যে লসাগু পেলাম 12। এই যে 12, এটা নিচে বসাবো। এখন আমরা এটাকে ভাগ করব। হরকে হর দিয়ে ভাগ করে ভাগফলকে লব দিয়ে গুণ করব। 3 4 12। ঠিক আছে, 3 4 12, 12 পেলাম, 3 পেলাম, পাই নাই 4। ওই 4 দিয়ে 4কে গুণ করলে কত হয়? 16। 16। এখন আমরা 12কে 4 দিয়ে ভাগ করলে পাবো 3। তাহলে 3 পেলে
মানে 3 4 12, 3 পাবো, 3 13 কত 39, 13 দুগুণে 24, 3 13 কত 39। এরপরে বিয়োগ দিব, আমরা 12কে 6 দিয়ে ভাগ করলে 2 পাবো। এখন 2 পেলে আমরা জানি কি 17 দুগুণে 34, 34। এরপর বিয়োগ দিব, এখানে পাচ্ছি কত 4, তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে পাবো 3, 3 4 12, 3 তারিখে 9, 3 তারিখে 9, ঠিক আছে। তারপর আমরা কি করব, নিচে আছে 12, উপরে যেগুলো যোগ আছে সেগুলো যোগ করব, আর যেগুলো বিয়োগ আছে সেগুলো বিয়োগ করব। দুইটি যোগ পাচ্ছি, দুইটি বিয়োগ পাচ্ছি। আচ্ছা, 16-র সাথে আমরা যদি যোগ করব, ঠিক আছে, 16-র সাথে যোগ করে এবার 9 আছে, তাহলে এখানে আছে কত 6, তাহলে 6 আর 9 যোগ করলে 15, ঠিক আছে, 15 5, হাতে রইল 1, তাহলে এখানে 3, এখানে 4, তাহলে 4 5, মানে 55। কত পেলাম 55, এটা যোগ করব। অর্থাৎ আমরা যদি 9 এর সাথে 4 যোগ করি, মানে যেহেতু বিয়োগ দুজনে কয় টাকা পাচ্ছি আমরা বের করবো, 9 এর সাথে 4 যোগ করলে হবে 13, 13 3 বসাবো, হাতে রইল 1, সেটা 1 এখানে দিলে হয় 4, অর্থাৎ 55 43। আমরা পরবর্তী এখানে যাচ্ছি, পরবর্তীতে 55 থেকে 43, 5 থেকে আমরা কি করব, নিচে আছে 12, 5 থেকে 3 চলে গেলে থাকবে 2, আবার এখানে 5 থেকে 4 চলে গেলে থাকবে 1, আমরা কত পাচ্ছি 12 পাচ্ছি। তাহলে কাটাকাটি করলে সমান সমান 1 হয়। তাহলে আমাদের আনসার এইটুকুই। তাহলে আমরা আজকে কি করলাম, আজকে ক্লাসে আমরা 4 নাম্বার পর্যন্ত বা 4 নাম্বারের সকল অঙ্কগুলো সমাপ্ত করেছি। তো আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আগামী ক্লাসে আমরা এখানে 5 6 বা কিছু উদাহরণ আপনাদের জন্য উপস্থাপন করব। যে এখানে যদি আপনারা যদি এখানে করতে চান, যা দুইটা অঙ্ক আছে, হ্যাঁ, দুইটা অঙ্ক দেখে দিয়েছি, 5 নাম্বার 6 নাম্বার। এখানে বলেছে 3 সমস্ত 4 ভাগের 3 মিটার এবং 2 সমস্ত 3 ভাগের 1 মিটার দৈর্ঘ্যের দুটি ফিতার একত্রে কত মিটার, তাহলে দুইটা যোগ করে দেবেন যে কত মিটার হবে। আপনারা চাইলে এখানে মানে 5 নাম্বারটা এইভাবে করে দিতে পারেন। এখানে বলেছে 3 সমস্ত 4 ভাগের 3 মিটার, আর একটা বলেছে যোগ, যেহেতু কত মিটার বলেছে 2 সমস্ত, আর একটা বলেছে 3 ভাগের 1। তাহলে এখন এটা কি করবেন, নিচে 4 আছে, তাহলে 3 4 12, 12 সাথে 3 যোগ করলে কত হয় 15, এরপরে যোগ করব, নিচে 3 বসিয়ে দেব, 3 দ্বিগুণে 6, উপরে 1 7। তাহলে আমরা কি করতে পারি, এটা 4 এটা 3, তাহলে লসাগু যাবে না, তাহলে 3 4 কত হয় 12, ঠিক আছে, 3 4 12 পেলে আমরা এখন কি করব, তাহলে এখন 12 পেলাম, আমরা এদিকে ভাগ করলে 3 পাবো, 3 4 12, তাহলে ভাগ করে যেটা পেলাম 3, ওটাকে উপরটা গুণ করব, তাহলে 3 15 কত 45, যোগ করব, এখানে 12 আছে 4 পাবো, তাহলে শেষটা কত 28। তো সমান সমান নিচে আছে 12, উপরে 8 5 13, 13 3, হাতে রইল 1, এরপরে তাহলে 7 6 7 হবে 73, উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে ভাগ করতে হবে 73 কে। আমরা এখন দেখবো 12 কে 12, 12 দুগুণে 5 12 60, 6 12 72, 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, ঠিক আছে, 6 দেব, 6 12 72, তাহলে 3 থেকে 2 গেলে থাকবে 1, তাহলে আমরা উপরে 1 বসাবো, নিচে 12 বসাবো, এই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ 6 সমস্ত 12 ভাগের কত আছে 1, এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের আনসার, ঠিক আছে, দুটি পিটার দৈর্ঘ্য। এরপরে পরবর্তী একটা 6 নম্বরে বলা আছে পিতার কাছে, মানে গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 1 লিটার ও মামুনের কাছে এত এত লিটার জুস আছে, কার কাছে বা কার পরিমাণ বেশি, বা কেন বলছে কার পরিমাণ বেশি এবং কত। আমি যদি এই অঙ্কটা আপনাদের এইখানে আজকে ক্লাসে আমি সমাধান করতে চাই, তাহলে আমি এই পেজে অপর পেজে আমি আপনাদেরকে আলোচনা করতে যাচ্ছি, এরপর এই পেজে লিখে দেখাই। যেমন 6 নাম্বারটা আপনি যদি আনসারটা করতে চান, আপনি লিখবেন কিভাবে, যেমন মামুনের কাছে আছে কত, মামুন এবং কিরা, তাহলে এখন কার কাছে বেশি আছে সেটা আমাকে আগে দেখতে হবে। যেমন আমি বলি গীতার আছে, গীতার আছে কত, যে 1 সমস্ত 6 ভাগের কত, এটা বলে আছে এত লিটার, ঠিক আছে, এত লিটার বলেছে। তো আমরা সমান সমান এখানে 6 দেব, তারপর এখানে 6 একে 6, উপরে 1 7, এটা বসালাম। এরপর আবার কার কাছে আছে, মামুনের আছে, ঠিক আছে, এই যে মামুনের আছে কত, আছে মামুনের আছে কত 13, এই যে 13 ভাগের কত 8 লিটার, এত লিটার কি আছে জুস আছে।
তাহলে বলছে এখন কার কাছে বেশি আছে, তো কার কাছে বেশি আছে আমি কেন দেখবো? যেমন এটা হচ্ছে যে একটা, এটা আর এটা, তো আমরা এখন এটা বড় নাকি এটা বড়? আমরা জানি কি ভগ্নাংশের ক্ষেত্রে যে বলছি যে হর যেটা ছোট সেটা সর্বদা বড় হয়। তো আমরা কিন্তু কার কাছে আছে আমরা একটু বিয়োগ করে দেখি। তো বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমত যেটা আছে, যেমন 7/6 বিয়োগ 8/13 আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে এখানে তো দুইটাই দুই সংখ্যা, আমরা এখানে 6 পাবো, এখানে 8 পাবো। তাহলে এবার দুই সংখ্যা 2 দিয়ে কাটবো। 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে কত? 8। 8 যাচ্ছে না, আমরা এখন কি করতে পারি? 3 4 12, 12 দ্বিগুণে কত? 24। ঠিক আছে, 12 দ্বিগুণে 24 পেলাম। এখন আমরা কি করতে পারি? যে ভাগ করব, কাটাকাটি করব। ঠিক আছে, আমরা কিন্তু করি, যেমন যে 6 একে 6, 6 দুগুণে 12, 3 18, 424, তার মানে 4 পেলাম। তো 4/24 হলে আমরা এখন কি করতে পারি? যে আমাদের কি বলছে, মানে কত বেশি আছে এটা বলেছে, যদি বিয়োগ করতে হবে। তো আমরা 424 পেলাম। তাহলে এখন আমরা এখানে কত পাচ্ছি? 424, 4 পেলাম, তার সাথে কত? 28 বিয়োগ করব। এটা হচ্ছে 3 আর 24, 3 পাবো, 3 তেরো কত? 39। তাহলে এই ক্ষেত্রে আমাদের এভাবে হচ্ছে না, বা এই অঙ্কটি আগে দিতে হবে, এটা পরে দিতে হবে, সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী হবে। আচ্ছা, আমরা এটা পরবর্তী ক্লাসে করব। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।